হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। এখন আমি আমাদের বাড়ি থেকে যাচ্ছি এখন মিঠুনের বাড়ি। তো দেখো যেতে রাস্তায় গাছগুলো আমার খুব ভালো লাগে, ছোটোবেলায় এগুলো মাথায় নিয়ে খেলতাম। আর এই গোবরডাঙ্গাতেই এটা আর কি একটা প্যারিস টাইপের হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল। আর এই যে হলো সব গাজর গাছ, আমার গাজর ভাজা খুব ভালো লাগে খেতে। আর সাইডে আবার রক্তগাধাও দেখছি। তা আমি অনেক দিন পরেই রক্তগাধা ফুল দেখলাম। তো তারপর এদিকে আবার আছে জবা ক্ষেত, রাস্তার সাইডে কলা গাছের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, একটু ম্যানেজ করে নাও। আর এই যে হলো শালগম ক্ষেত, খুব ভাল লাগে আমার এই সবজিগুলো খেতে। আর এই যে হলো কচু গাছ। আর রাস্তার সাইড দিয়েই এত সুন্দর সর্ষে ফুল ফুটে আছে, মানে পুরো রাস্তার সাইডে, কোনো খেতে না। তার জন্য একটু ভিডিও ক্লিপ করে নিলাম। তো বাড়ি যাওয়ার পথেই একটু পার্কে ঘুরতে গেলাম, কারণ আমার বোন ওরা ওখানে গেছিলো, ফোন করে বলছে আসো আসো আসো, তার জন্য গেলাম। তো গিয়েই দেখি ওরা আমাদের জন্য ওয়েট করছে বোর্ডে। বেশি একটা ঘোরেনি। তা টোনা গিয়েই আগে পুকুকে কোলে নিয়ে নিল। আর পুকু তো তাকাচ্ছেই না মেশোর মুখের দিকে, তাকাবেই না। দেখো আমি ডাকছি আর থাকবেও না, চলে গেছে ওর বাবার কোলে। কে জানে পুকু যখনই এর টোনার কোলে যায় ওর মুখের দিকে তাকাই না। আর এখন এই আমাকে টুকি দিচ্ছিল। তারপর পুকুর সাথে খেলা ঠেলা করে আমি আর বোন চলে গেছিলাম একটু পার্কের ভেতরের দিকে। তা এই শটটা আমরা পিক তুলতে গিয়ে হয়ে গেছিলো, তা দেখি ভিডিও হচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে যে একটু মানে পুকুর টাইপের করেছে, চারপাশে লাইট দেওয়া। আর ওই সাইডে আবার বাচ্চাদের খেলার জায়গা, তারপরে বসার জায়গা, তারপর ফাউন্টেন, অনেক কিছু ওখানটা আছে, দোলনা। আর আমরা যে সাইডটায় আছি এই সাইডটায় আর কি সুইমিং পুল, তারপরে ঘর এসব আছে। আর এদিকে তো পুকু তো বিশাল খুশি পার্কে এসে, এখানে নৌকার উপরে একা একা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, কারো কোলে যাবে না। তারপরে আমরা এদিকে সুইমিং পুলের ভেতরটা ঢুকে গেছি, মানে এই সাইড আর ওই সাইড, দুই সাইডে। এই সাইডে যেতে গেলে আবার নতুন করে টিকিট কাটতে হবে, এখনও টিকিট কাটার ব্যবস্থাটা করেনি, হয়তো কদিন পরে করবে। এটা একটা ওয়াটার পার্ক করেছে, এখনও পুরোপুরি চালু হয়ে পারেনি। আর এই সাইডটায় আছে মানে ঘর, দেখে মনে হবে কি মাটির ঘর। তো এই ঘরগুলো এত সুন্দর লাগে। তোমরা যে যে আমার ভিডিও দেখো জানোই যে আমি আগে একবার এসেছিলাম। যখন এসেছিলাম তখন এই সমস্ত কিছুই চালু ছিল না, তখন আর কি সব কিছু বানাচ্ছে, ওপেনিংটা হয়নি। তো এই যে ঘরগুলো আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর এই ঘরগুলো ভাড়া দেওয়া হবে থাকার জন্য, আমি যতটা শুনেছি। এই দেখো একটু কাছ থেকে দেখে নাও তোমরা, খুব সুন্দর লাগছে। আর এই পার্কে এখানে অনেকেই এসে ছবির ভিডিও তুলছিল। আমি আর বোন এদিকটা একটু ঘুরে নিলাম। আর ওরা সব ওই বোর্ডের ওখানটাই আছে, ওই নৌকার ওখানটা খেলা করছে পুকু আর সবাই মিলে। তারপরে আমরা এদিকে একটু ঘুরে চলে গেলাম ওই সাইডটায়, এই যে সাইডটায় তোমাদের তখন মানে পুকুরের এই সাইড থেকে দেখাচ্ছিলাম যে সাইডটা, ওদিকটা। তা ঢুকতেই এদিকে একটা বুদ্ধদেব, তারপর খুব সুন্দর লাগছিল এটা। তার আগে ছিল আবার পাখি রাখার খাঁচা। আর এই সাইডটা এখানে সেই ওই যে ফাউন্টেন, তারপর এইদিকে ফুল গাছ, আর এই যে সব বসার জায়গা। এখানে ভাই আর ভাইয়ের একটা বন্ধু, ওরা একটু বসে নিচ্ছিল, ওদের হাঁটতে হাঁটতে খুব কষ্ট হয়ে গেছে তো তার জন্য। যাই হোক, তারপরে আমরা একটু সামনের দিকে চলে গেছিলাম। আর এই ফাউন্টেনের ভেতর থেকে কালারিং কালারিং জল, মানে লাইট লাইট দেওয়া আছে, যেন মনে হচ্ছে কালারিং জল পড়ছে। আর এই সাইডটায় আবার তোমার ফুল বাগান, অনেক রকম ফুল এখানে সবে লাগিয়েছে, তো এখনও ভালো মতো সেরকম ফুটে জায়গাটা ভরাট করতে পারিনি। আর এই সাইডে সেই ঝর্ণার মতো আগে যেদিন এসেছিলাম সেদিনকার খালি বানিয়ে রেখে দিয়েছিল, এই জল পড়ছে। তারপরে বাঘ ছিল, কিন্তু এই যে ব্যাঙ, তারপরে বগ, এগুলো সেদিন ছিল না। আর ওই যে একটা কুমিরও আছে, খুব সুন্দর লাগছিলো এটা, এখন আগের থেকে বেশি সুন্দর লাগছে। তারপরে এই যে আর একটা জিরাফ, আর এই সাইডটা এই যে বসার সেই হাউসটা করেছে, হাউস মতো খড় দিয়ে, খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা যে যে এখনও যাওনি গিয়ে দেখে আসো, যাও, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এতক্ষণ পরে টোনাকে আমি একটু পেলাম আমার সাথে একটু ভিডিও করার জন্য। আর এই যে সেই বসার জায়গাটা যেটা তখন দেখাচ্ছিলাম, এই ভেতরে আবার একটু লাইটিং টাইপের করেছে, অনেক রকম কালারের লাইট, খুব সুন্দর লাগছে দেখতে।
তারপরে আবার এদিকে আছে তোমার বাচ্চাদের খেলার জন্য সেই ঘোড়ার যে চকরা টাইপের হয় ওটা, তারপরে দোল খাওয়ার দোলনা, আরও অনেক কিছু আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এই যে পুকু উঠে গেছে ঘোড়ার পিঠে, এখন একটু দোল খাচ্ছিল ঘোড়ার পিঠে উঠে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তাই ও একটু ভয় পেয়ে গেছিলো প্রথম তারপরে ও একটু ভালোই মজা লাগলো। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা সবাই জানিও। আমরা সবাই এখন বাড়ির দিকে যাই। টাটা, বাই বাই, কাল যেন দেখা পাই।